টক পাতার ভর্তা যে এত মজার, একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। টক পাতার ভর্তা রেসিপি এবং সেই সাথে টক পাতার উপকারিতা জানতে আমার আজকের পুরো ভিডিও সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে শেয়ার করেছি টক পাতার ভর্তা রেসিপি। এই পাতাটা হয়তোবা অনেকেই চিনেন, হয়তোবা অনেকেরই অজানা। অনেক পুষ্টিগুণে ভরা, অনেক উপকারী এই টক পাতা। কীভাবে ভর্তা করেছি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকুন। টক পাতার ভর্তার জন্য শুধুমাত্র পাতাগুলোই নিতে হবে, এর ডাঁটা নেওয়া যাবে না। ডাঁটাগুলো কিন্তু অনেক বেশি শক্ত। আমি শুধুমাত্র পাতাগুলো এভাবে একটা একটা করে সুন্দর করে বেছে নিয়েছি। টক পাতা কিংবা চুকাই পাতা, আবার রোজেলা পাতা, যে যে নামে চিনেন, তো পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি একটা একটা করে। আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে। তো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন, কারণ এই পাতাগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তারপরে এভাবে কেটে নিলে কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, আর এ সময় মুখের রুচি কিন্তু নষ্ট হয়ে যায়। মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এরকম একটা টক পাতার ভর্তা সাদা ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে রেখে দিতে পারেন। আমি যেভাবে ভর্তা রেসিপিটি শেয়ার করেছি, একদম ধাপে ধাপে এভাবে ভর্তা রেসিপি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সকল সদস্যই আপনার অনেক বেশি প্রশংসা করবে। টক পাতাগুলো সিদ্ধ করার জন্য এখন আমি একটা ফ্রাই প্যানে করে চুলার উপরে দিয়ে দিয়েছি। চুলার হিট মিডিয়ামে রেখে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এখন একটু দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র 3 থেকে 4 মিনিটের জন্য। পাতাগুলো সিদ্ধ হতে হতে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। আগে থেকেই কিন্তু এখানে দেশি রসুন আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। সেই সাথে সামান্য পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আর 5টা শুকনো মরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আপনাদের সাথে টক পাতার উপকারিতা সম্পর্কে শেয়ার করছি। অনেকেই কিন্তু টক পাতা নামে চিনেন, আবার অনেকেই রোজেলা পাতা বা চুকাই পাতা। তো এই রোজেলা পাতার উপকারিতা সম্পর্কে যদি বলি, তাহলে সবচেয়ে বড় উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সেই সাথে যাদের হাঁপানি বা ঠান্ডার সমস্যা আছে সেটা কিন্তু দূর করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আর প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই টক পাতায়। টক পাতাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর এ পর্যায়ে যতটুকু পানি আছে চুলার হিট বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। আর সিদ্ধ করার পর কিন্তু এর কালার আর সবুজ থাকে না, যেহেতু পাতাগুলো অনেক বেশি টক, তো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে নিচ্ছি, যাতে করে ভর্তাটা পানি পানি ভাব না থাকে। এখন ভর্তার জন্য মাটির বাটনাতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা শিলপাটায় করে নিতে পারেন, তবে আমি ভর্তা মাটির বাটনাতে করতেই পছন্দ করি। আপনাদের হাতের কাছে যদি এরকম বাটনা না থাকে তাহলে শিলপাটায় করে নিতে পারেন। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, যখন হালকা গরম হয়েছে তখন খাঁটি সরিষার তেল দিয়েছি। তেল যখন একটু গরম হয়ে এসেছে তখন কিন্তু পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভেজে নিব, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাতে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। ভর্তার জন্য এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি। তো এই ভর্তাটাতে শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর শুকনো মরিচগুলো পুড়িয়ে ফেলবো না, এক সাইড করে রেখে দিয়েছি। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়েছে, আর কত সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে।
ধনিয়া পাতাগুলো হালকা করে ভেজে নিয়েছি, তাতে করে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজার এবং সুস্বাদু হবে। ভর্তার জন্য সবগুলো উপকরণ আমার একদম প্রস্তুত। আর এই টক পাতার ভর্তা করতে কিন্তু একদমই সময় লাগে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা দুপুরের খাবারে এই মজাদার ভর্তা রেসিপিটি করে নিতে পারেন। পাতাগুলো যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু এখন লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আজ প্রথম যারা আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করেছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, তাতে করে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দুপুরে সাদা ভাতের সাথে কিংবা সকালবেলা খিচুড়ির সাথে এই টক পাতার ভর্তা ট্রাই করতে পারেন। আশা করি আপনি যদি এভাবে বানিয়ে খাওয়াতে পারেন, পরিবারের সকল সদস্যই আপনার অনেক বেশি প্রশংসা করবে। বহু পুষ্টিগুণে ভরা এই টক পাতার ভর্তা রেসিপি একবার হলেও ট্রাই করবেন। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।